আলোচনা হচ্ছিল যে জেলা পরিষদটা হঠাৎ পিছিয়ে গেল। আমরা তো চারবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম। ওই কথাই বসে বসে বলছিলাম যে জেলা পরিষদটা আবার নতুন করে দেখতে হবে, যাতে আবার 1 নম্বরে থাকি। সেই চেষ্টা আমরা করে নেব। নেক্সট আমরা 8 বছরে আমরা 1-এ চলে যাব। আগে তো পুরস্কারও পেয়েছিলেন। 4বার পুরস্কার পেয়েছিলাম, রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম কেন্দ্রে। কেন এটা মনে হচ্ছে, কেন পিছিয়ে যাচ্ছে? জানি না কী জন্য পিছিয়ে গেল। আগামীতে বিষয়টা পুরো নতুনভাবে 100 বার দেখতে হবে জেলা পরিষদ কেন 1 নম্বরে ছিল, কেন 11 নম্বরে যাবে। জেলা সার্বিক উন্নয়ন তো জেলা পরিষদ থেকেই তো 100 বার ম্যাক্সিমাম উন্নয়ন করেছিলাম জেলা পরিষদ থেকে, এবং উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছিল মমতা ব্যানার্জি। জেলার যুব সমাজকে কি বলবেন আপনি, যে খেলাধুলোর যে মান বাড়ছে বা আপনি যে বিভিন্ন জায়গায় বলছেন গিয়ে? যুবকে বলবো, ভাই মোবাইল ছেড়ে মাঠে দাও 1 নম্বর। 2 নম্বর বলবো মমতা ব্যানার্জির সঙ্গে থাকো, যা করছে মমতা ব্যানার্জি করছে। সেখানে বলা হচ্ছে নাকি বীরভূম জেলা পরিষদ 11 নম্বর পজিশন আছে। এ বিষয়ে আমার বক্তব্য, কোনো একটা ছেলে বা ছাত্র স্টুডেন্ট যখন স্কুলে ফার্স্ট হয়, তখন একটা বিষয়েই যদি 100-এ 100% নাম্বার পায়, বাকি বিষয়গুলো কত নম্বর পেয়েছে সে দেখা উচিত বলে মনে করি। বীরভূম জেলা পরিষদ কোনো অংশে সারা রাজ্যের যে জেলা পরিষদগুলো আছে তার থেকে কোনো অংশে বীরভূম জেলা পরিষদ পিছিয়ে নেই। যে বা যিনি বা যারা এটাকে প্রচার করছেন সংবাদ মাধ্যমে, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভালো করে বিষয়টা জানুন। বিষয় সম্বন্ধে অবহিত হওয়ার পরই প্রেস বা সংবাদ মাধ্যমের সামনে আসা উচিত বলে মনে করি। বীরভূম জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলে বদ্ধপরিকর। আমরা কোনো দিক দিয়ে কোনো অংশে পিছিয়ে নাই। এটা নিয়ে যারা বিভ্রান্তিকর ঘটনা ছড়াচ্ছে, এটা বিভ্রান্তি ছাড়া অন্য কিছুই নয়। হয়তো তাদের মধ্যে কোনো ধরনের কোনো দুষ্ট চক্র কাজ করছে, সেই চক্র কাজ করতে পারছে না বলে বীরভূম জেলাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। আপনার দলের সভাপতি কি চক্রান্ত হলেও হতে পারে, এ বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই। যেই এটা নিয়ে বক্তব্য রাখছে তিনাকেই বলবো যে তিনি চক্রান্ত করার চেষ্টা করছেন, বীরভূম জেলাকে বদনাম করার চেষ্টা করছেন। বীরভূম জেলা এগিয়ে আছে, বীরভূম জেলা কোনো অংশে পিছিয়ে নেই। দেখুন, আঙুর ফল টক হতে পারে। আঙুর ফল টক কারণ হয়তো খেতে পাচ্ছে না পাওয়ার জন্য বলতে পারে, অনেক কারণ থাকতে পারে। কিন্তু যতদিন বীরভূম জেলার এই চেয়ারে আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বসিয়েছেন, বিগত দিনে বীরভূম জেলা পরিষদ কোনো অংশে যে গাফিলতিগুলো ছিল সেগুলো আপনার তুলে